ব্যাপার, বিয়ে এখনো আসতেছে না কেন? বললাম যে তাড়াতাড়ি আসতে, মেয়েটা বাসায় নাই, আমি বিয়ে দেরি করতেছে। মেয়েটা যদি আসে পড়ে তাহলে তো কিছু করতে পারবো না, আর মেয়ের সামনে তো কিছু বলতেও পারবো না। একটু অপেক্ষা করে। আপনার জন্য আমি অপেক্ষা করছি। এত দেরি করলেন কেন? আর অপেক্ষা তো করবেনই, অপেক্ষা না করলে কি মজা পাওয়া যায়? এই অপেক্ষার ফল দেখেন, আমি এসে বলছি আপনার মুখে একটা হাসি ওঠে। তা ঠিক আছে, কিন্তু এই সময় মেয়ে বাসায় নাই, এই জন্য তাড়াতাড়ি আসতে বলছিলাম। মেয়ে যদি আবার চলে আসে তাহলে তো কিছু করতে পারবো না। মেয়ে কোথায় গেছে? মেয়ে কলেজে গেছে। ভালোই হল। হ্যাঁ জানেন বেশ, যখন আপনার বিয়ে জীবিত ছিল অনেক কথা বলেছি, আজ দুনিয়াতে নাই। কিন্তু দেখেন আল্লাহর কি রহমত, এইরকম একটা বিয়ে মিলাই দিছে। আমি খুব খুশি। আমিও কিন্তু অনেক খুশি আপনাকে পেয়ে, কারণ আপনি তো জানেন আপনার বিয়ে কতদিন ধরে বাইরে আছে, আর সেই সুখটা তো আমি আপনার কাছেই পাচ্ছি। কিন্তু সাবধান, আমার মেয়ে যেন কিছু টের না পায়। না, কিছুটি জানতে পারবে না। তাহলে কিন্তু আমি মুখ দেখাইতে পারবো না। আপনি মুখ দেখাইতে পারবেন না এমন কোনো কাজ আমি করবো না, আর কাজ যদি করিও ওটা তোমার সাক্ষী রাখবো না। আচ্ছা, আমরা বেশি কথা না বলে তাড়াতাড়ি কাজটা শুরু করি। কোন সময় মেয়ে আবার চলে আসে। ঠিক আছে, কথাটা একবার মনে বলেন নেই। একটা জিনিস ভালো লাগে কি জানেন, বলার আগে তো বুঝে ফেলেন। আর এতদিন ধরে আমি আপনার সাথে চলতেছি, আপনার চোখের ভাষা বুঝবো না? একবার মনের কথাটাই বলেছেন। ঠিক আছে, আর দেরি করে লাগবে। হ্যাঁ, শুরু। আপনার কিন্তু এই বয়সে রোমান্টিক কম না। ভাইটার তো বিদেশে, আর রোমান্টিকতা দেখানোর তো কোনো মানুষ নাই। একদম ঠিক বলছেন, শুধু এখানে আপনি আর আমি। এখন রোমান্টিকতা যা দেখাবো আমি তো দেখাবো। মানে কারেন্টে একটা ঝাটকা মারলো। আমি তো একটা কারেন্ট, আমাকে ধরলে এমনি তো ঝাটকা মারে। বোতামটা খুলে নি, গরম লেগে গেছে। আমার কাছে থাকলে তো গরম লাগবে, আমি তো একটা পুরো আগুন। মেয়ে হয়ে মার এরকম দৃশ্য আমি নিজের চোখে দেখি, সহ্য করি। বন্ধু বান্ধবের কাছে, রাস্তার লোকজনের কাছে মুখ দেখাইতে পারি না। দেরি করা যাবে না, তার মেয়ে যে কোনো সময় চলে আসতে পারে। আজকে অনেক হয়েছে, অনেক মজা হয়েছে আজকে। মজা পাইছে? খুশি হইলাম। কেন, আপনি মজা পারলেন? অবশ্যই পেয়েছি। হ্যাঁ, আমার বিয়ের মজা পাইলে আমি পাবো না, এটা কথা হলো। আবার কবে আসবেন? খুব শীঘ্রই যাবে, খুব তাড়াতাড়ি। এরকম বিয়ার থাকলে ঘরে বসে থাকা যায়? একদম যায় না। ঠিক আছে, এখন যান। চলি। হ্যাঁ, আচ্ছা থাক, এখন আর না। বাকি রইল না। চলি চলি। হ্যাঁ, মা, তুমি এসব কি শুরু করছো? কি শুরু করছি আমি? কি শুরু করছো মানে? তুমি এতক্ষণ যা করছো আমি সব কিন্তু দেখছি।
এসব তুই কি বলতেছিস? কেন তুমি কি কিচ্ছু বুঝতে পারতেছো না, নাকি না বোঝার বান করতেছো? মনে তুই সব দেখে ফেলছিস? হ্যাঁ সব দেখছি। আমার বাবা বাইরে থাকে, কষ্ট করে আমাদের জন্য, আর সেই সুযোগ নিয়ে তুমি ছি মা ছি। শোন না, তুই এই কথা কার কাছে আর বলিস না, তোর বাবার কাছে বলবি না, বল কথা দে আমাকে। মা আমি কি বলবো, আমি তো বাইরে যেতে পারি না, সবাই শুধু আমাকে চিঠি দেয়। শোন না, আমি ভালো হয়ে যাবো, আমি আর এসব কাজ করবো না, তোকে আর কেউ কিছু বলবে না। কিন্তু সত্যি বলছো মা, তুমি ভালো হয়ে যাবে তো? হ্যাঁ ভালো হয়ে যাবো, কিন্তু তোর কাছে একটা অনুরোধ, এই কথা না তোর বাবার কাছে বলবি না, বল। ঠিক আছে, আমি বাবার কাছে বলবো না, কিন্তু আর কোনোদিন যাতে তোমাকে আমি এইসব না দেখি। আর আমি এসব করবো না। ঠিক আছে মা, তুমি ভালো হয়ে যাও মা, আমাদের তো কোনো কিছুর অভাব নাই, তারপরে কেন তুমি এসব করো? ঠিক আছে, ভালো হয়ে যাবে। ঠিক আছে, তুমি যদি ভালো না হও এর পরিণতি কিন্তু ভালো হবে না মা। যা, তুই এখন তোর রুমে যা। মেয়েটা যে কোন সময় আসলো দেখে ফেল, মেয়েটার কাছে ছোট হয়ে গেল, এখন কি করে মেয়েটাকে আর একটু বুঝে। আমি কই যাস? আর কোথায় যাব, একটু হাঁটতেছিলাম আর ভাবলাম তোদের সাথে যদি দেখা হয়। হ্যাঁ দেখা তো হয়ে গেল। দেখা তো হয়ে গেল। তা কি খবর তোদের? কি আর খবর দোস্ত, কিছু কর না। আর শোন, তুই আমার বন্ধু মানুষ, একসঙ্গে চলাফেরা করি, কিন্তু বলতে পারি না লজ্জা শরমের দিকে তাকায়া। আরে কি বলবি বল না, আরে এত আমতা করছিস কেন? আরে তোর মা আছে না, এলাকার লোকজন নিয়ে ফসিংসি করে, এটা বলতেও তোকে আমাদের লজ্জা লাগে। কি বলতেছিস, তোদের মাথা কি ঠিক আছে? আমি বলতেছি মাথা আমার ঠিক আছে, ওর লজ্জা করলেও আমার কিন্তু লজ্জা করে না। দেখ তুই হচ্ছিস আমাদের বন্ধু, তোর সাথে আসলে বন্ধুত্ব করা আমাদের চলে না বা বন্ধুত্ব এখন আর করতে চাইও না। আমি সত্য কথা বলি, বাইরের লোকজন নিয়ে তো তোর মা ঘরে ফষ্টি নষ্টি করেই, এমনকি তোর বোন শ্বশুরের সাথেও করে। চুপ থাক, তোদের তো আর খেয়ে দিয়ে কাজ নাই, সারাক্ষণ শুধু মানুষের সমালোচনা নিয়ে থাকিস, আর লাস্ট পর্যন্ত বন্ধু বান্ধব দেওয়া ছাড়িস না। ছি, তোদেরকে আমার বন্ধু ভাবতে কি না হচ্ছে। আরে চোরের মার বরে গলা, তোর মা যখন নষ্টমি করে না 2 দিন পরে তুইও করবি, তাই তোর সাথে বন্ধুত্ব করে আমাদের সম্মান নষ্ট করতে চাই না। যা যা যা, খবর নি, দেখ তোর মা কি করে। দেখ যা যা, তোদের মতো বন্ধু আমার দরকার নাই, তোদের মতো বন্ধু না থাকলে আমার কি হবে? যা, যত সব। এখন থেকে না আমরা আর বাসায় কিছু করবো না। কেন? ওই দিনের ঘটনা নিয়ে জেনে গেছে। আপনার মেয়ে জেনে গেছে? সবকিছু দেখছে, আমরা যা যা করছি সব দেখে ফেলছে। তাহলে কি করবে? এখন একটাই উপায়, বাসায় কিছু করা যাবে না, আমরা যা করবো বাইরে গিয়ে করবো। আর আমার মেয়ের তো এমনি পেটের ভিতর কথা থাকে না কিছু, যদি ওর বাবার কাছে বলে দেয় আমার সংসারটা ভেঙে যাবে। আর তাছাড়া আপনার বাড়িতে যে আমার বড় মেয়ে আছে, আপনার ছেলে যদি আপনার আর আমার এই কুকুরটি শোনে তখন কি হবে বলেন আমাদের? কথাটা খারাপ বলেন, কিন্তু আমাদের সম্পর্কে কি হবে? আমি তো আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি তো পারবো না। তাহলে এখন কি হবে? একটা কাজ করা যাক, আমি আলাদা একটা ফ্ল্যাট নেই, যা কিছু করবো দুইজনে ওই ফ্ল্যাটের ভিতরে করবো। কিন্তু সাত দেয়ালেরও কিন্তু কান আছে। আরে বিয়ার চিন্তা করবেন না, ওখানে যখন ফ্ল্যাটটা নেবো জিজ্ঞেস করলে কোনো আমার স্ত্রী, স্বামী স্ত্রী, ও জব করে, ও আমাদের সাথে এসে এখানে থাকে, কারণ ওরা বাইরে থাকে, বাইরে জব করে, ওটা আমি মেনে নেবো, ওরা তুমি কোনো চিন্তা করো। তাহলে আপনি আজকে বেশি দেরি করেন না, আপনি চলে যান। একেবারে তো খালি মুখে যাতে মনে চাচ্ছে না। যাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওগুলো যে গোছগাছ করি, তারপর আগামী সপ্তাহ থেকে
ওকে। মা, তোমার কারণে আমি সমাজে মুখ দেখাইতে পারি না, বন্ধু বান্ধবের সাথে চলতে পারি না। ঠিক আছে, আমি দুনিয়া ছেড়েই চলে যাব। তুমি ভালো থেকো মা, ভালো থেকো। সামিয়া, এই সামিয়া, এই অসময় শুয়ে আছে কি হয়েছে? সামিয়া, এই সামিয়া, সামিয়া, কি রে, কথা বল কি? মা, আমি জানি কখনো তুমি ভালো হতে পারবে না, আর তোমাদের এই কুকীর্তির কথা আমি বাবাকেও বলতে পারবো না। তাই আমি তোমাদের ছেড়ে অনেক দূরে না ফেরার দেশে চলে যাচ্ছি, কারণ আমি চাই না আমি বাবাকে এই কথাটা বলে সংসারে অশান্তি সৃষ্টি করতে। তাই নিজেই এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। তুমি ভালো থেকো মা, ভালো থেকো তুমি। তুই কি কাম করলি? তুই কি করলি এটা? আমার জন্য তুই আছিস এই দুনিয়া ছেড়ে চলে গেলি। আমি ভাবি আমি অনেক বড় অপরাধী, আমার এই অপরাধের কোনো খবর নেই।